এই গরমে খাবার খাওয়ার সময় যে একটি ভুল করলে বড় বড় 6টি সমস্যা দেখা দিবে। তার ভিতর প্রথম নাম্বার সমস্যা হচ্ছে আপনার হজমে সমস্যা হবে, দ্বিতীয় নাম্বার আপনার গ্যাস্ট্রিক হবে, তৃতীয় আপনার এই গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবার খাওয়ার সময় যে সুন্নাত নিয়ম শিক্ষা দিয়েছেন, এই সুন্নাতের অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে খাবার খাওয়ার সময় সুন্নাতের অনুসরণ করার কারণে এই মারাত্মক 6টি বড় বড় সমস্যা থেকে আমরা হেফাজত থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খেতে বসবে সর্বপ্রথম খাবার খাওয়ার পূর্বেই তোমরা একটা দস্তারখান বিছিয়ে ডান হাত বাম হাত ধুয়ে তোমরা যে কাজটি করবে তা হচ্ছে অল্প একটু পানি আর 1 চিমটি লবণ খাবে। যদি পানি আর লবণ খেয়ে তুমি খাবার খাওয়া শুরু করতে পারো, যেমন করে মা বোনেরা রান্না করার পূর্বে কড়াইটা গরম করে একটু তেল দিয়ে তারপরে সেই তেলের ভিতরে মাছ দেয় অথবা পেঁয়াজ মরিচ দেয় বা তরকারি দেয়, কারণ কড়াই গরম করার পরে তেল দিয়ে তারপরে তরকারি দিতে হয়। যদি তেল না দিয়ে যদি কড়াই গরম না করে আপনি আগে তরকারি দেন পরে রান্নার শেষে তেল দেন, খাবারে কোনো স্বাদ হবে না, বরংস খাবার পুড়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলবো খাবার খাওয়ার শুরুতে অল্প একটু পানি খাবেন। আর যে ভুলটি আপনারা করার কারণে দীর্ঘদিন আমরা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি, এটা বাস্তবিক পরীক্ষিত আমল। আমি আমার জীবনে এই ভুল থেকে বেরিয়ে আসার কারণে পুরা মাসেও ইনশাআল্লাহ আমাকে একটি গ্যাসের ট্যাবলেট খেতে হয় না। আপনিও যদি এই কাজটি করতে পারেন গ্যাস থেকে চিরদিনের জন্য আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তবে এই কাজটি কন্টিনিউ আপনাকে করতে হবে। যদি দীর্ঘদিন আপনার পেটের মধ্যে গ্যাস জমে থাকে, কন্টিনিউ কিছুদিন করলে আপনার গ্যাস পেট থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যাবে। তা হচ্ছে খাবার খাওয়ার মধ্যে কখনোই পানি খাওয়া যাবে না। যদি অতিরিক্ত আপনার পানির দরকার হয় অথবা দীর্ঘদিনের অভ্যাস হয় যে খাবার খাওয়ার মধ্যে আপনি পানি ছাড়া খাবার খেতে পারেন না, তাহলে অল্প একটু 1 ঢোক বা 2 ঢোক খাবেন, অতিরিক্ত পানি খাবেন না। আমরা কি করি, খাবার খাওয়ার সময় 1 লিটার 2 লিটার পর্যন্ত খাবার খাওয়ার মধ্যে পানি খাই, আর 1-2 লিটার পানি খাওয়ার কারণে আমাদের ওই খাবারটা পেটের মধ্যে যখন যাচ্ছে পানির সঙ্গে মিক্স হয়ে সেখান থেকে পেটের ভিতরে বুদবুদি জন্ম হচ্ছে, আর সেখান থেকে গ্যাস তৈরি হচ্ছে, অ্যাসিডিটি তৈরি হচ্ছে। এর কারণে আমাদের পেটের মধ্যে গ্যাস জমা হয়ে আমরা দীর্ঘ রোগে আক্রান্ত হচ্ছি। এরপরে এই যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসি, দেখা যাবে যে এই গ্যাসের জন্য আমাদের আলসার হচ্ছে, ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, খাবার খাওয়ার শুরুতে লবণ আর পানি খাবেন, কিন্তু খাবার খাওয়ার মধ্যে যদি পানি খান, এই ছোট্ট ভুলটির কারণে পেটের মধ্যে গ্যাসের খনি তৈরি হয়ে যাবে। আপনি 1000 ওষুধ খাইলেও গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্ত হতে পারবেন না। শুধুমাত্র এই বদ অভ্যাসটি পরিত্যাগ করলে, আপনি খাবারের মধ্যে পানি খাওয়াটা বন্ধ করলে আপনার পেট থেকে গ্যাস চিরদিনের জন্য বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নাত তরিকা আমাদেরকে খাবার খাওয়ার তৌফিক দেন।